আল্লাহ যা করেন তা মঙ্গলের জন্যই করেন। সমাজে প্রচলিত এই বাক্যটির সঠিক ইসলামী ব্যাখ্যা কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুনিয়াতে যা কিছু করেন এর পেছনে মঙ্গল থাকতে পারে, আমাদের কোনো কল্যাণ থাকতে পারে। এই সুধারণা আল্লাহর প্রতি রাখা, এর মাধ্যমে আমরা মানসিক যন্ত্রণা এবং কষ্ট থেকে রেহাই পাই। আল্লাহর প্রতি সুধারণা রাখা হয়। আর তাছাড়া দুনিয়াতে মানুষের যত অসুবিধা হয় এগুলো তিনটার যে কোনো একটা হয়। নাম্বার এক, কোনো বিপদ কোনো কষ্ট হলে তার মাধ্যমে আল্লাহ বান্দার গুনাহ মাফ করেন। কোনো অন্যায় করেছে, আল্লাহ তার জন্য দুনিয়াতে কোনো একটা কষ্ট দিয়েছে, ওইটাকে কাটাবার জন্য। আল্লাহ তাকে আখিরাতে পাকড়াও করতে চান না, সেই জন্য। আবার কখনো কখনো বিপদ বা কষ্ট হয় আমাদের মর্যাদাকে বৃদ্ধি করবার জন্য। আবার কখনো কখনো আমাদের কষ্ট বা বিপদ হয়, অসুবিধা হয় আল্লাহর পক্ষ থেকে পরীক্ষার অংশ হিসেবে, যে সে বান্দা কতটা টলারেট করতে পারে, সবর করতে পারে কিনা, করে কিনা, তার মানসিকতা কি হয় আল্লাহ সবই জানেন। বাস এটাকে আল্লাহ প্রমাণ করতে চান। তো যে কোনো অসুবিধা মানুষের হবে, এর পিছনে কোনো না কোনো কল্যাণ নিহিত থাকে যদি মানুষ সবর করতে পারে, সঠিক আপনার সিদ্ধান্তকে নিতে পারে। এই অর্থে বান্দার জন্য কোনো কষ্টকর বিপদের কিছু আসলেও তার পেছনে কোনো না কোনো কল্যাণ নিহিত থাকে। এই চিন্তা, এই ঈমান, এটা শুধু মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য না, এটা বাস্তবতাই। আর এই বাস্তবতার আল্লাহ যা করে